গুড ইভিনিং এভরিবডি, প্রত্যেককে শুভ সন্ধ্যা। প্রিপারেশন উইথ এবিসির আরেকটা টিউটোরিয়াল ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে প্রফিট অ্যান্ড লস, যার ভেতরে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সাবটপিক বলতে পারো। সেটা হচ্ছে দুটো বস্তুর বিক্রয়। তো সেই বিষয়টা নিয়ে আমরা অঙ্ক করতে করতে পেয়ে যাব। এখন আমাদের 16 নম্বর অঙ্ক দিয়ে আমরা স্টার্ট করছি। ক্রমে আমরা কয়েকটা অঙ্ক করব, যেগুলো তোমাদের কিন্তু বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। এমনকি তোমরা যে পরীক্ষাটা দিতে চলেছ সেটার জন্য কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো আমি একটা জিনিস তোমাদেরকে মনে করিয়ে দেবো, তোমরা যারা চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো দেখতে থাকবে, কেননা আমরা কম্পিটিটিভ ম্যাথের উপরে নিয়মিত ক্লাস দিয়ে থাকি। তো চলো আমরা চলে যাই আমাদের প্রথম অঙ্ক, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই অঙ্কে। যদি কোনো জিনিসের বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 5/6 হয়, তাহলে লেনদেনে প্রাপ্ত লাভ ক্ষতির সিম্পল এটাকে সিপি এসপি আগের দিন যেমনটা দেখিয়েছিলাম সেইভাবে করবে। তাহলে বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 5/6, তাহলে বিক্রয় মূল্যটা হচ্ছে ক্রয় মূল্যের 5/6, বিক্রয় মূল্যটা হচ্ছে তার ক্রয় মূল্যের, তাই তার ক্রয় মূল্য যদি 6 হয় তাহলে তার বিক্রয় মূল্যটা হচ্ছে 6 × 5/6, 6 × 5/6 মানে হচ্ছে 5। ঠিক আছে, তাহলে বলছে লেনদেনে প্রাপ্ত লাভ বা ক্ষতি কতটা। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্ষতি হচ্ছে, কারণ সিপি গ্রেটার দেন এসপি, তার মানে ক্ষতি হচ্ছে। তাহলে ক্ষতির পরিমাণ সমান হচ্ছে 1/6 × 100, মানে 16.66 বা 67%। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, একটি বই 15% লাভের সাথে 230 টাকাতে বিক্রি হয়েছে। তাহলে এখানে কস্ট প্রাইস সেল প্রাইস নিলাম, তাহলে 15% লাভ মানে 100 টাকার জিনিসটা 115 টাকায় বিক্রি করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে এই 130টা 115টা ঠিক নয়, এটা অ্যাকচুয়ালি হচ্ছে 230 টাকা। মানে এগুলো আমরা রেশিও ধরে নিয়েছি, তাহলে এটা দ্বিগুণ হয়েছে, তার মানে এর ক্ষেত্রেও হবে এটা দ্বিগুণ হয়েছে, তাহলে এটা দ্বিগুণ হবে, মানে 200 টাকা, মানে কস্ট প্রাইস হচ্ছে 200 টাকা। এবারে সেটা যদি বিকল্পভাবে, এটা একটা ক্ষেত্র, এটা ফার্স্ট ক্ষেত্রে, এটা সেকেন্ড ক্ষেত্রে যদি এরকম ভাবে বিক্রি হয় 210 টাকায়, তাহলে লাভ কত হবে? 10 টাকা। কার রেসপেক্টে? 200 রেসপেক্টে, তাহলে 100 রেসপেক্টে হবে 5% প্রফিট, তাই তো, 5% প্রফিট। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এগুলো কিন্তু খুব দেখে শুনে করবে, একই রকমের অপশন থাকতে পারে, ঠিক আছে, একটু কিন্তু সাবধানতা অবলম্বন করে এগুলো অবশ্যই করবে। কাবেরী 280 টাকায় একটা খেলনা কিনে 315 টাকায় বিক্রি করছে, তাহলে সিপি এসপি কিছুই নেই এগুলোতে। 280 315 কত হচ্ছে? 20 আর 15 35, 35 কার রেসপেক্টে? 280 রেসপেক্টে, তাহলে 100 রেসপেক্টে কত? তাহলে এখানে একটা শূন্য কাটছি, এখানে একটা শূন্য, 7 দিয়ে কাটছি, 5 7 35, 4 7 28, এটা দেখো 2 হচ্ছে, এটা 5 হচ্ছে, 25-এর 2 মানে হচ্ছে 12.5%। চলে আসছি পরের কোশ্চেনে। একজন বিক্রেতা 5 টাকা মূল্যে 8টি হারে নির্দিষ্ট সংখ্যক কলা কিনে 8টি টাকায়, মানে 8 টাকা মূল্যে 5টি হারে বিক্রি করছে, তাহলে তার লাভের শতাংশ কত? এখানে দেখো নির্দিষ্ট সংখ্যক বলা আছে, এটাকে ঠিকঠাক করার জন্য কি করবে? যে হারে কিনেছে, যে হারে বিক্রি করেছে, সে কিন্তু নিজের কাছে রাখেনি বা কোনো নষ্টও হয়নি। তাহলে এখানে ধরে নাও এই যে 5 আর 8 আছে, এদের যেটা এলসিএম মানে লসাগু, এই লসাগু সংখ্যক কিনেছে ধরে নাও, তার মানে 40টি কিনেছে।
তাহলে 40টা যদি কেনে তাহলে সিপি এসপির ব্যাপারটা এখানে দেখতে হবে। তাহলে সিপি মানে 40টা কিনলে, 8টা কিনলে 5 টাকা, তাহলে 40টা মানে 5 মানে 25 টাকা, আর 25 টাকা, আর এখানে 40টা বিক্রি করছে, তাহলে 5টাই হচ্ছে 8 টাকা, মানে এখানে যদি 40 করতে হয় 8 দিয়ে গুণ, তার মানে এখানে হবে 8 দিয়ে গুণ মানে 64। তাহলে এখানে তোমাকে লাভের শতাংশ বের করতে বলেছে, তাহলে কত বাড়ছে, এখানে বাড়ছে দেখো 39। তাহলে 39 কার রেসপেক্টে, 25-এর রেসপেক্টে, তাহলে 100-এর রেসপেক্টে 4 দিয়ে গুণ হবে 156%। 156% ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন চলে এসো। 16% লাভ সহ একটি জিনিসের বিক্রয় মূল্য ছিল 435 টাকা। তার মানে এখানে আমরা সিপিএসপি যদি লিখি তাহলে 16% মানে কি 16%, আচ্ছা এটাকে 100 রাখো, এটা হচ্ছে 116, ঠিক আছে। এবারে এখান থেকে কি দেখতে পাচ্ছ 16% আছে, তাহলে তোমার সিপিটা কত, তাহলে এইটা সমান আছে 435। ওকে, তাহলে 100টা কত, তাহলে 116 রেশিও সমান হচ্ছে 435, তাহলে 100 রেশিও সমান হচ্ছে 435 বাই 116 ইন্টু 100, তাহলে এটা হবে 50, এটা হবে 58, এটা হবে 25, এটা হবে 29। 9 দিয়ে দেখো কাটছে 29। আচ্ছা 435কে এখানে আমরা ডাইরেক্ট ভাগ করে দেখে নিচ্ছি ক্যালকুলেটারে। পনেরো হচ্ছে, সেই 15কে 25 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত পাচ্ছি 375, মানে এই যে অ্যামাউন্টটা সেটা হচ্ছে 375 টাকা। তাহলে 375 টাকায় কিনছে, ঠিক আছে। এবারে বিক্রির সময় সেকেন্ড ক্ষেত্রে, এটা সেকেন্ড ক্ষেত্রে, এটা ফার্স্ট ক্ষেত্রে পেলাম আমরা, সেকেন্ড ক্ষেত্রে কি হচ্ছে, এটা 330-এ বিক্রি করছে। তাহলে যেহেতু এখানে এসপিটা ছোট হয়ে যাচ্ছে তার মানে ক্ষতি হবে, তাহলে পার্সেন্টেজ লস কত হচ্ছে 45 কার রেসপেক্টে, 375-এর রেসপেক্টে, তাহলে 100-এর রেসপেক্টে দেখো, তাহলে এটা হচ্ছে 9, এটা 5 দিয়ে যদি কাটা হয় তাহলে 5 6 5 7 35, 1 5 3, তাই তো। আবারও ক্যালকুলেটরের সাহায্য নিলাম, 375 একে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আসছে 75, সরি ভুল হয়ে গেছে একটা, এটা 75 হবে। এবারে 3 দিয়ে কাটছি, এটা 3 3 9, এটা 3 দিয়ে 3 25 75 কাটাকুটি করো, তাহলে 12%। তাহলে প্লেন একটা রেট এলো 12%। ক্ষতি, ক্ষতি তো, ক্ষতি, ক্ষতি হয়েছে। পরেরটা দেখো 21 নম্বরে, এখান থেকে শুরু হয়ে গেল আমাদের বিকল্প, মানে দুটো জিনিস বিক্রি, বিকল্প নয়, এটা হচ্ছে আমাদের দুটো জিনিস বিক্রি। তাহলে কোশ্চেনটা কি রয়েছে, একজন ব্যবসায়ী 19,500 টাকায় দুটো ঘোড়া কিনছেন, তিনি একটা 20% ক্ষতিতে আর একটা 15% লাভে বিক্রি করেছিলেন। যদি প্রতিটি ঘোড়ার বিক্রয় মূল্য একই হয় তাহলে তাদের খরচের দাম কত, এটা খরচের দাম নয়, এটা ক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য কত, ঠিক আছে, ক্রয় মূল্য কত এটা বের করতে বলেছে। তাহলে আমরা এখানে সিপি লিখছি, এসপি লিখছি। এবারে দেখো 20% লস মানে হচ্ছে, আচ্ছা 20%-ই লেখো প্রথমে,
তাহলে 20% মানে হচ্ছে 1/5। এবার এটাকে দেখো লস দেওয়া আছে, তাহলে 5-এর রেসপেক্টে 1 কম মানে এটা হচ্ছে 4। আরেকটা হচ্ছে অন্যটাতে 15% লাভ হয়েছে, তাহলে 15% সমান হচ্ছে 3/20, মানে 20-র রেসপেক্টে 23। এখন বলেছে বিক্রয় মূল্য সমান করার জন্য একে 23 দিয়ে গুণ আর একে 4 দিয়ে গুণ করো, তাহলে কি কি পাবে? এখানে পাবে 115, এখানে পাবে 92, এখানে পাবে 80, এখানে পাবে 92। ঠিক আছে, তাহলে দুটো কিনেছিলেন তিনি। এইখানে এবারে দেখতে পাচ্ছি টোটাল দামটা কত আসছে, 195, আর এটা 92 ইন্টু 2 হচ্ছে, তাহলে এই 195 রেশিও সমান হচ্ছে তোমার 19,500, মানে 1 সমান হচ্ছে 100, তাহলে প্রত্যেকটার সাথে 100 গুণ হবে, মানে 11,500 আর 8,000 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? চলে আসছি পরের কোশ্চেনে। একজন ব্যক্তি দুটো জিনিস 375 টাকায় কিনেছেন, একটিতে 25% লাভ করেছেন, অন্যটাতে 25% লোকসান করেছেন। তাহলে 25% যেখানে তিনি লাভ করছেন, তাহলে সিপিএসপি লিখে নাও। 25% মানে হচ্ছে 1/4, মানে 4-এর রেসপেক্টে 5 করেছে, আর যেখানে 25% ক্ষতি হয়েছে সেখানে 4-এর রেসপেক্টে 3 হয়েছে। এবারে বলছে সমগ্র লেনদেনে ক্রয় লাভ বা ক্ষতি কি? দুটো জিনিস এত টাকায় বিক্রি করেছেন। আচ্ছা, তাহলে আমাকে লাভের পার্সেন্টেজ বের করতে বলেছে, এখানে টাকাটা কিন্তু কোনো দরকার নেই। তাহলে এখানে 16-র রেসপেক্টে হচ্ছে 15, মানে কতটা ক্ষতি হয়েছে, -1। 16-র রেসপেক্টে যদি হয় তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 25, মানে 6.1/4%। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন দেখো। রাহুল মোট 1500 টাকায় দুটি সাইকেল কিনেছে, ঠিক আছে। তিনি একটিতে 20% ক্ষতি করছেন, তাহলে 20% সমান হচ্ছে 1/5। তাহলে এখানে সিপিএসপি লেখো, 20% ক্ষতি মানে 5-এর রেসপেক্টে 4। এবারে বলছে একটাতে 20% লাভ করছে, মানে 5-এর রেসপেক্টে 6। যদি উভয় সাইকেলের বিক্রয় মূল্য একই হয়, তাহলে বিক্রয় মূল্যকে একই করার জন্য এখানে আমরা কি করব, একে গুণ করব 3 দিয়ে আর একে গুণ করব 2 দিয়ে, তাহলে আসছে 3×5 = 15, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 12। ওকে, তাহলে উভয় সাইকেলের যেহেতু বিক্রয় মূল্যটা সমান হয়ে যাচ্ছে, তাহলে দুটো সাইকেলের ক্রয় মূল্য নির্ণয় করতে বলছে। এখন দেখো কিনেছে কতয়, এই টোটাল 25 রেশিওতে, তাহলে 25 রেশিও মানে হচ্ছে 1500, তার মানে কত গুণ হয়েছে, 60 গুণ। তাহলে এদের ক্ষেত্রেও 15-র ক্ষেত্রেও 10-এর ক্ষেত্রেও 60 গুণ হবে। তাহলে প্রথমেরটা হবে, এর যদি 60 গুণ করি তার মানে হচ্ছে 900, আর এর যদি 60 গুণ করি তাহলে হচ্ছে 60 গুণ করি, 60 গুণ করলে 600, তাহলে 900 আর 600। দেখো এখানে অর্ডারে দেওয়া নেই, এইভাবেও করতে পারো, 600 আর 900। দেখো এক্স দুটো জিনিস, মানে এক্স একজন ব্যক্তি দুটো জিনিস 4,000 টাকায় বিক্রি করে, কোনো ক্ষতি বা লাভ ছাড়াই, মানে লাভেও হয়নি ক্ষতিও হয়নি। তাহলে যদি একটি 25% লাভে বিক্রি হয়, তাহলে অন্যটা যে ক্ষতিতে বিক্রি হবে। দেখো সম্পূর্ণ ট্রানজ্যাকশনে কোনো লাভ বা ক্ষতি এখানে কিন্তু হয়নি, তাহলে সম্পূর্ণ ট্রানজ্যাকশনের ভেতরে যেটা ফার্স্ট, সেটাতে 25%, অর্থাৎ 1/4, মানে 4-এর রেসপেক্টে 5-এ বিক্রি হয়েছে, তবে তো লাভ হয়েছে। ফার্স্টটাতে 25% প্রফিট হয়েছে, তাই তো।
তার মানে হচ্ছে এই ঘটনাটা ঘটেছে। তাহলে সেকেন্ডটাতে কি এমন ঘটবে যে ওভারঅল কোনো লাভও হবে না, ক্ষতি হবে না, মানে এসপিসিপি দুটোই সমান। তাহলে এর সাথে যদি আমরা 5 আর 4 গুণ করে দিই, মানে উল্টো করে দিই রেশিওটাকে, তাহলে দেখো 5 4 20, 5 4 20, মানে 1:1। তাহলে সেকেন্ডটাতে ক্ষতি হবে, এবং কতটা ক্ষতি হবে? 5-এর রেসপেক্টে 1 ক্ষতি হবে, 100-র রেসপেক্টে 20% ক্ষতি হবে। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? পরের কোশ্চেন দেখো, আমান দুটো ঘড়ি 99 টাকায় বিক্রি করে, একটাতে 10% লাভ করে। একই রকম সিপিএসপি লিখলে 10% মানে হচ্ছে 1/10, মানে 10% যেহেতু লাভ করছে প্রথমটাতে, তার মানে 10-এর রেসপেক্টে 11-তে, আরেকটাতে 10% ক্ষতি করছে, মানে 10-এর রেসপেক্টে 9। তার নিট লাভ বা ক্ষতি, নিট লাভ যখনই বলবে তখন কিন্তু এই টাকাটার কোনো দরকার নেই, ঠিক আছে? তাহলে নিট লাভের ক্ষেত্রে এটাকে গুণ করতে হবে 100, আর এটা হচ্ছে 99। তাহলে 100-র রেসপেক্টে দেখতে পাচ্ছি 1, 100-র রেসপেক্টে 1 যেহেতু, মানে 1% ক্ষতি, লস অফ 1%। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন দেখো, দুটো জিনিস একই বিক্রয় মূল্যে বিক্রি করে, একটাতে 20% লাভ হয়, তার মানে 20% সমান হচ্ছে 1/5, আর 25% দেখো দেওয়া আছে, এটা হচ্ছে 1/4। তাহলে সিপিএসপি যদি আমরা লিখি, প্রথমটাতে কি হচ্ছে? 20% লাভ হচ্ছে, মানে 5-এর রেসপেক্টে 6 হচ্ছে, আর অন্যটাতে 25% লাভ হচ্ছে, এটা তো লাভ হচ্ছে। তাহলে এখানে 25% লাভ মানে 4-এর রেসপেক্টে 5 হচ্ছে। তাহলে যদি মোট বিক্রয় মূল্য এত টাকা হয়, তাহলে উভয় জিনিসের ক্রয় মূল্য নির্ণয় করো। একই বিক্রয় মূল্যে বিক্রি করা হচ্ছে, তাহলে একই বিক্রয় মূল্য করার জন্য এখানে আমরা কি করব? 5 দিয়ে গুণ করব, আর এখানে 6 দিয়ে গুণ করব। তাহলে এটা তুমি পাবে, এটা কত পাবে? এক লাইনে করার চেষ্টা করবে, 25, এটা পাবে 30, আর এটা পাবে 24, আর এটা পাবে 30। একই বিক্রয় মূল্য চলে এসছে। তাহলে যদি মোট বিক্রয় মূল্য মানে 60 রেশিও, এই 60 রেশিও সমান যদি 1,80,000 হয়, মানে বলো কত? 3 আর 2 শূন্য, 300 হয়। তাহলে এইটা কত? মানে 25 ইন্টু 300 মানে 7500, আর 24 ইন্টু 300 মানে 7200। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি এর সাথে। নেক্সট কোশ্চেন দেখো, টনি 6.5 লাখ টাকা মূল্যের দুটো গাড়ি এ বি ক্রয় করে, একটাতে 20% লাভ হয়, 20% মানে 1/5। তাহলে সিপির রেসপেক্টে এসপি যদি আমরা দেখি, তাহলে 20% লাভ মানে হচ্ছে 5-এর রেসপেক্টে 6 হয়েছে, আরেকটায় 25% ক্ষতি, তাহলে 25% মানে হচ্ছে 1/4, তার মানে 4-এর রেসপেক্টে 3 হয়েছে। এবারে বলছে উভয় গাড়ির জন্য একই বিক্রয় মূল্য পান। এই অঙ্কগুলো তোমরা করলে অনেকগুলো, আশা করি বুঝতে পারছো। তাহলে এটা 1, এটা হচ্ছে 2, তাহলে 1 মানে এটা 5-এই থাকছে, এটা 6-এই থাকছে, এটা 8 হয়ে যাচ্ছে, আর এটা 6 হয়ে যাচ্ছে। তাহলে এবারে এই 4টা নিয়ে যখন আমরা হিসাব করছি, তখন দেখতে পাচ্ছি উভয় গাড়ির যেহেতু বিক্রয় মূল্য একই, তাহলে ক্রয় করার দামটা মানে 13 রেশিও সমান হচ্ছে 6.5 লাখ, ঠিক আছে? তাহলে এ গাড়ি বি গাড়ির দাম, তাহলে এ গাড়ির দাম হচ্ছে এখানে কত হচ্ছে? 50,000 গুণ, তার মানে 50,000 ইন্টু 5 মানে 2.5 লাখ, আর 50,000 ইন্টু 5 মানে হচ্ছে 4 লাখ, মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন দেখো, একজন ব্যক্তি 480 টাকায় দুটি ঘড়ি কিনেন, একটি তিনি 15% ক্ষতিতে, 15% ক্ষতি লিখছি না, আগে আমরা লিখছি 15%, এটা সমান হচ্ছে 3/20, এগুলো মুখস্থ থাকতে হবে। আর 19% মানে হচ্ছে 19/100,
তাহলে কি বলছে, একটাতে তিনি 15% ক্ষতি করেন, 15% ক্ষতি মানে 20 রেসপেক্টে 3। আরেকটাই তিনি লাভ করেন 19% মানে 100 রেসপেক্টে 119। এরপর তিনি জানতে পারেন তিনি উভয় ঘড়ি একই দামে বিক্রি করেছেন, তাহলে একে গুণ করবে 119 দিয়ে, একে গুণ করবে 3 দিয়ে। তাহলে 119কে 19 দুগুণে 238, একটা শূন্য, আর এখানে হচ্ছে 3 19 57 আর 357, এটা হচ্ছে 357, আর এটা হচ্ছে 3 দিয়ে গুণ করলে কত হবে, 3 দিয়ে গুণ করলে 300, তাই তো? তাহলে এই দুটো যোগফল, আচ্ছা এটা অ্যাবসার্ড লাগছে খুব, সরি, 23 হবে, তাই না? 23 হবে। আচ্ছা, আমাদের কি ভ্যালুটা আসবে, পাবো সিপি হলো 70, আর এটা যদি 100 হয় তাহলে এটা হবে 119। তাহলে এটা 7 দিয়ে গুণ করব, 7 দিয়ে গুণ করলেই এটা পেয়ে যাবে 140 হবে, এটা 119 হবে। তোর বিক্রয় মূল্য দেখো সমান বলেছে, তাহলে 240 রেশিও এটা সমান 480, তাহলে 1 রেশিও মানে হচ্ছে 2, তাহলে 1 রেশিও যদি 2 হয় তাহলে তোমার 140 রেশিও মানে 280, আরেকটা হবে 200। বুঝতে পারলে? 280 আর 200, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, 29 নাম্বার কোশ্চেন, তাই তো? এক ব্যক্তি 50 টাকা একটি খেলনা কিনে 75 টাকায় বিক্রি করলেন, এগুলো পারবে তোমরা সিপিএসপি থেকে অনায়াসে। তাহলে 50 আর 75 মানে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, তাহলে 2 এর রেসপেক্টে 1 বেশি মানে 150%। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, 300 টাকা একটা দ্রব্য বিক্রি করে একজন ব্যক্তির 25% ক্ষতি হচ্ছে, তাহলে সিপিএসপি করে নাও। 25% মানে হচ্ছে 1/4 মানে 4/3, এখন 3 রেশিওটা সমান হচ্ছে 300 টাকা, তাহলে এটা সমান কত হবে, 400 টাকা। খুব ইজি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবারে দেখো কি বলেছে, এটা কিন্তু আজকের সেশনের আমাদের লাস্ট কোশ্চেন। যদি 10টা দ্রব্যের ক্রয় মূল্য 8টা দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হয়, এটা তোমরা কিন্তু আগের দিন পেয়েছিলে, সেরকমই কোশ্চেন। তাহলে 10টা দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে 10 সিপি, আর 8টা দ্রব্যের বিক্রয় মূল্য মানে একটার বিক্রয় মূল্য এসপি হলে 8টার হচ্ছে এতটা, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4, তাহলে এসপি বাই সিপি ইজ ইকুয়াল টু 5/4। তাহলে তোমার 4-এর রেসপেক্টে হচ্ছে 1, 100-র রেসপেক্টে কত, 25%, তাহলে 25% ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? এবং এর সাথে সাথে আমাদের আজকের দ্বিতীয় সেশন প্রফিট লসের, সেটা কিন্তু কমপ্লিট হলো। আশা করি তোমরা অনেকগুলো অঙ্ক বুঝেছো, যেগুলো তোমাদের আপকামিং এক্সামে পড়তে চলেছে। খুব ভালো করে বুঝে নেবে। যদি ক্লাসটা সব ঠিকঠাকভাবে দেখে এসেছো বা দেখছো, তাহলে কিন্তু তোমরা এবার প্র্যাকটিস করলেই অনেক অঙ্ক করতে পারবে খুব সহজে। মুখে মুখে কিন্তু এগুলো উত্তরগুলো করা যায়, তোমাদেরকে জাস্ট আমি শেখানোর জন্য তাও 2-1 লাইন করে লিখছি, সেটাও লেখার প্রয়োজন হবে না। চেষ্টা করবে সব সময় মেন্টালি ক্যালকুলেশন করতে
এর দ্বারা কি হবে, তোমার ভুলের পরিমাণটা কমে যাবে, সঠিক উত্তর করতে পারবে। আজকের সেশন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট সেশনে। ততক্ষণ প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।